হাই মিলনডালি সিম্পল লাইফে সকলকে সুস্বাগতম। দেখো তোমাদের দাদা ভাই এলো সরস্বতী পুজোর আগের দিন, আর এই যে ঠাকুর নিয়ে এলো আমাদের ঘরে এই প্রথম। তো শিকল করতে বসে গেছি রঙিন কাগজ দিয়ে। বাবা সব কিছু এনে দিয়েছে, ছেলে আমি আর মা তিনজনে বসে গেছি। তো আমার জ্বর সর্দি খুব, তাই গলা ব্যথাতে গলা ধরে গেছে। দেখো গলার অবস্থা খুব খারাপ। তখন নাই দেখো ওই ঘরটা নতুন করে সান টান হয়ে গেছে, প্লাস্টার, কিন্তু এখনো দরজা জানলাগুলো এখনো পুরোনোগুলোই আছে। ওগুলো পরে টাইম করে করা হবে, আর রং করা হবে ঘরটা। তো এই ঘরটাতেই প্রতিষ্ঠা করলাম ঘট পেতে। এবছর প্রথম সরস্বতী পুজো হলো। আগের বছর হয়েছিল ওই পুরনো ঠাকুমার ঘরে, একটা ছোট্ট সরস্বতী ছিল ওটাই, কিন্তু ঠাকুর এনে নতুন করে এবছর ঘট প্রতিষ্ঠা হলো এই নতুন ঘরে। তো সেই জন্য দেখো আমি আলপনা দিচ্ছিলাম। ছেলের খুব ফুর্তি, দেখতেই পাচ্ছ। একই তো ঘরে সরস্বতী পুজো হচ্ছে, তারপর ওর বাবা এসছে, ভীষণ ফুর্তি হয় ওর বাবা এলে। তো তোমার দাদা ভাই 3টে দিনের জন্য এসছিল। তো পান্তা ভাতের পর দিন বুধবার ভোরেই চলে গেছে। তো দেখো সরস্বতী পুজোর দিন সকালে 3 কিলো মাছ আমাদের কেনা হয়েছে পান্তা ভাতের জন্য। এই যে সরস্বতী পুজোর দিন সকাল সকাল দেখো, এটা হচ্ছে আমার ভিক্ষা দাদা। তো এই ভিক্ষা দাদা চলে এসেছে পুজো করতে। আমরা সব কিছু রেডি করে রেখেছিলাম। আমি সব ফল টল কেটে সব কিছু সকাল থেকে স্নান করে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য সব রেডি করে রেখেছি। আর এখানে আমার ছেলে ঝোঁক ধরেছিল যে কাপড় দিয়ে প্যান্ডেল করবে, তাই বাবা মানে ওর ঘরের দাদা মায়ের একটা শাড়ি, এই অরেঞ্জটা হচ্ছে আমার শাড়ি, তো এই দুটো শাড়ি দিয়ে প্যান্ডেলের মতো করে দিয়েছে। আর আমি এই যে সুতির ছাপা শাড়ি পরেছিলাম। দেখো সিন্দুরটা ঢাকা তো, ও ঠাকুমা সিন্দুরটা দাও, কোটাটা দিয়েছে বলছি। শোনা এদিক তাকাও পাপা, তাকাও এদিক, পাপা দিক তাকাও।
ঠিক আছে। ओम भद्रकाल्य नमो नित्यं सरस्वत्यै नमो नमो वेद वेदांग वेदांत विद्या स्थाने भोज कज्जल पूरित एतत् खचन्दन पुष्पांजलि ओम सरस्वत्यै नमः कज्जल पूरित मारे तनुजुग कोवित मुक्ता मारे वीणा पुस्तक रंजित हस्ते भगवती भारती देवी नमस्ते विरामा पुष्पेर्भाग अमगदामा विद्यार्भाग विद्या दिए करहित আমি যেন হই সবার পণ্ডিত শোনা দিল মার ফটো কাছে দিল মেয়ে কিন্তু দাও না আরে তনযুগ কোবিত মুক্তা আরে বীণা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে তুমি লামা পুষ্পের্ভাগ আমাগদামা विद्या दिए करहित আমি যেন হই সবার পণ্ডিত पुस्तक रंजित हस्ते भगवती भारती देवी नमस्ते तुम नामा पुष्पेर्भाग আমাকে দাও মা বিদ্যার ভাগ বিদ্যা দিয়ে হাঁটু গেতে প্রণাম করতে হাঁটু গেতে ঘর না বাবা আরো পুজো সরো প্রসাদ নিচ্ছে আরো গলা কেটে অন্য ঘরে হয়ে গেল তো আরো অন্য লোকের ঘরে করে দিয়ে আমার ছেলে আগের বছর হাতে খড়ি দিয়েছিল, ভিডিওতে তোমরা নিশ্চয়ই দেখেছো। তো এবছর তার জন্য হাতে খড়ি দিয়ে হয়নি, কিন্তু ও যেহেতু 5 বছর বয়স হয়নি, মায়েরও ইচ্ছে ছিল হাতে খড়ি হোক। আর আমরাও বলছিলাম তাহলে হলে ভালো হতো, কিন্তু দাদা যেহেতু চলে গেল, মা আরেকবার ডাকতে গেল দাদাকে যে ছেলেটা বলছে হাতে খড়ি না দিয়ে আমি খাবো না, আরও হাতে খড়ি দেবো। তো সেই কারণে ওই দাদাকে আবার ডাকা হলো। তো তারপর ছেলে হাতে খড়ি দেবে। তো তোমরা বলো ধুতি পাঞ্জাবি পরে ওকে কেমন লাগছে দেখতে? তাকাও ঠাকুমা, তাকাও, সোনা হাত জোর করো। হ্যাঁ উঠ উঠ উঠ, সব দিবে, তুই উঠ। আয় আয় সোনা এইদিকে, ওই বিদ্যা দিয়ে মাটা সোজা করে দাও তো চাঁদমালাটা এইদিকে। তো আজকের মতো এই ভিডিওটাতে দিলাম, বাকি নেক্সট দেখতে পাবে নেক্সট ব্লগে, কারণ অনেক বড় হয়ে যাবে ব্লগটা, তাই দিতে পারলাম না। আজকের মতো এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। সকলে হাতে খড়ির পর্ব পরের ব্লগে। টাটা।